সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে বাচ্চা নেওয়ার আবার সময় আগে আসতেছে। দু একদিনের মধ্যে খামারে আবার বাচ্চা উঠবে। তো আপনারা দেখতেই পাবেন বাচ্চা আসলে, এবং বাচ্চার বোর্ডিং সম্পর্কে নানা ধরনের ভিডিও। তো বাচ্চা আসার আগে যে কর্ম বা যে কাজগুলো অবশ্যই অবশ্যই করতে হয়, এবং জীবাণু শেষ করার জন্য যে একটা জিনিস, শুধুমাত্র ওই একটা জিনিস ব্যবহার করলেই খামারের মানে পূর্বের যে জীবাণুগুলো সেগুলো শেষ হয়ে যায়। সেসব সম্পর্কে কথা বলবো, আপনাদের দেখাবো সরাসরি। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আর অনুরোধ রইল, যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, যেন সামনে আরো উৎসাহ সহকারে আপনাদের ভিডিও দিতে পারি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি ডিশে করে কোনো একটা কিছু ছড়াচ্ছি। তো আপনারা সবাই জানেন যে মুরগি বিক্রি করে ফেলছি, তো লিটার পরিষ্কার হলো, ডিঙ্কার পরিষ্কার হলো। এখন সময় হয়েছে আপনার নিচের মেজাটা আবার নতুন করে করার, মানে লিপতে হবে। এটা প্রতি চালানেই একজন পোল্ট্রি ব্যবসায়ীর করতে হয়, কারণ এই পুরানো রোগ জীবাণু এগুলো মাটিতে থাকে, তাই পরিষ্কার করতে হয় একদম ক্লিন। তো ফার্স্টে এখানে কিছু বালু বালু ছড়াই ছিটে নিলাম। তো তারপরে এখানে রয়েছে আপনার সিমেন্ট। এই সিমেন্ট গুলো আমি এখন জমিতে যেরকম সার দেয় সেরকম ভাবে একদম পুরো খামারে ছড়াই দিব। তো দেখতে থাকুন কিভাবে ছড়াই দিচ্ছি। আসলে এরকম ভাবে দিলে এরপরে যে জিনিসটা ব্যবহার করবো ওইটা সহকারে পানি দিয়ে দিয়ে শুধু বড় একটা ছাতা দিয়ে করে দিলেই সুন্দর একটা কিন্তু পরিবেশ হয়ে যাবে। আর রোগ জীবাণু থাকবে না ইনশাল্লাহ। তো আপনাদের সরাসরি দেখাচ্ছি। আমি আসলে ছোটখাটো বিষয় থেকে বড় বিষয় সবই আপনাদের সামনে শেয়ার করি, শুধুমাত্র ভালোর জন্য। অনেকেই দেখা যাচ্ছে ভিডিও করে শুধু ভালোটাই দেখায়, এরকম করা আসলে উচিত না। তো আমি সবকিছু আপনাদের মাঝে যাতে শেয়ার করি, তো আশা একটা থাকবেই, সবাই আমার পাশে থাকবেন। অনেকেরই ভালোবাসা পাচ্ছি, যার জন্য এতদূর পর্যন্ত আসতে পারছি। তো সবাই একটু সাপোর্ট করবেন। এখানে সিমেন্ট গুলা দেওয়া প্রায় শেষের দিকে। আসলে সিমেন্ট দিলে আপনার যে বালুটা দিছি, বালু আর সিমেন্ট যখন অ্যাডজাস্ট হয়ে যাবে আর একটু শুকান শুকান হয়ে যাবে, তখন কিন্তু আপনার মেঝেটা একদম শক্ত হয়ে যাবে। আর মেঝে শক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এর মানে এই না যে পাকা করতে হবে, কিন্তু শক্ত করা খুব দরকার। কারণ মেঝেটা যত শক্ত হবে আপনার নিচের মাটিগুলা তত কম উঠবে। নিচের মাটিগুলো যদি উঠে আর লিটারের সাথে মিক্সিং হয়ে যায়, তাহলে কিন্তু নানা ধরনের সমস্যা হয়। কারণ তার মধ্যে একটা বলি, আপনার যে খাদ্যগুলা নিচে পড়ে এগুলো কিন্তু মুরগি আবার খায়। তো এগুলাতে আবার বালি পেটে গেলে সমস্যা হতে পারে। এইটাই মেন মিশ্রণ, যেটা আপনাদের মাঝে আমি বলতে চাইছিলাম এখন পরে। এটা পাথর চুন, যেগুলা মাখানোর সময় অতিরিক্ত মাত্রায় গরম থাকে, একদম আগুনের মতো। এই চুনগুলা আপনি বালি সিমেন্টের সাথে মিক্স করে লেপতে হবে। তাহলে কিন্তু আপনার নিচের যে রোগ জীবাণুগুলো এগুলো সঙ্গে সঙ্গে মারা যাবে। কারণ চুন রোগ জীবাণু মারার জন্য খুব মারাত্মক লেভেলে কাজ করে, দেখতে পাচ্ছেন। আর এইভাবে লেপলে অবশ্যই অবশ্যই সাদা হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য কিছুটা করতেছি। আমার এখানে লোক নেওয়া হয়েছে, তারাও কাজ করতেছে, পাশাপাশি আমি হেল্প করতেছি। দেখতে পাচ্ছেন আগে কিছুটা পানি দিয়ে রাখছি খামারে। তো সবাই এভাবে কাজ করবেন, ইনশাল্লাহ সবার মুরগি ভালো হবে। তো আজকের মতো এই ছিল, সবাই পাশে থাকবেন।